উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, আপনাদের ভোটেই 2014 সালে যিনি বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলমগীর হোসেন সহ জামায়াত ইসলামীর শহর শাখা, সদর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সম্মানিত ভোট সেন্টার ভিত্তিক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার সুস্থতার চাদরে আবৃত করে আজকের সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে আজকের সুন্দর আয়োজনের সাথে আমাদেরকে সামিল করেছেন। যে মহান মনিব আজকের সুন্দর আবহাওয়া দিলেন আমাদেরকে এবং শারীরিক সুস্থতা দিয়ে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে সে জাবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত বিধান এবং জীবন আদর্শ সাথে আমি নিজেদেরকে সম্পৃক্ত করেছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল মর্দে মুজাহিদ ভাইদের, যারা আল্লাহর এই জমিনে, বিশেষ করে বাংলাদেশের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশে কোরআনের আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ, যে সকল কর্মী ভাইরা কোরআনের জন্য, সুন্নাহর জন্য, দেশপ্রেমের জন্য যারা জুলুমের শিকার হয়ে যারা শাহাদত বরণ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদতকে কবুল করুন। বিশেষ করে দোয়া করছি যাদের কারণে আজকের এই সুন্দর পরিবেশ আমরা পেলাম, এত বড় আয়োজন করার সুযোগ পেলাম। 2024 সালের 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত আমাদের দেশের তরুণ দাবাল সন্তানেরা, আমাদের তরুণ যুবকরা, আমরা রাজনীতিবিদরা, আমরা রাজনৈতিক শক্তিগুলো বিগত 16 বছর যা পারিনি, আমাদের দেশের তরুণ যুবকরা সেটি পেরে দেখিয়েছে। তারা এক নম্বর হলো তারা সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করে সংগঠন নিয়ে ময়দানে ভূমিকা রেখেছিলাম। আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি, আমরা হরতাল দিয়েছি, অবরোধ দিয়েছি, কর্মসূচির এমন কোনো কিছু বাকি ছিল না যেটা আমরা দেই নাই। বাট দেশের আপামর ছাত্র জনতাকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করে এই আন্দোলনের বিজয় নিয়ে আসার জন্য আমরা কিন্তু ব্যর্থ হয়েছে, আমরা পারিনি, যেটি এদেশের তরুণ যুবকরা পেরে দেখিয়েছে। তারা 1 মাসের আন্দোলন এদেশের সর্বপর্যায়ের মানুষকে সম্পৃক্ত করতে পেরেছিল এবং সর্বপর্যায়ের মানুষকে সম্পৃক্ত করার কারণে যে দুর্বার গণ আন্দোলনের রূপান্তর ঘটলো, যে দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে অনেক রক্ত, অনেক জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেলাম, খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেলাম, নতুন করে আবার আমরা স্বাধীনতা অর্জন করার সুযোগ পেলাম। যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা এই সুযোগ পেলাম, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ এর উত্তম যা যা তাদেরকে দান করুন। আল্লাহ তাদের পরিবার পরিজনগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তারা যে উদ্দেশ্যে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিলেন, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিলেন, আমরা যেন সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। কিন্তু সেই জুলাইয়ের চেতনা বিক্রি করে আবারও বাংলাদেশে কেউ ফ্যাসিবাদ কায়েম করবে, এর সুযোগ বাংলাদেশের যেন কেউ না পায়, এই ব্যাপারে আমাদের সজাগ সচেতন থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘ 16 বছর এদেশের মানুষ ভোট এবং ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। আমরা সর্বশেষ 2009 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে আমরা ভোট দিতে পেরেছিলাম, যে নির্বাচনটাকেও বলা হয় ডিজিটাল কারচুপি। মিথ্যা আশ্বাস দিয়ে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কারসাজিতে এই খুনি শেখ হাসিনা সরকার ক্ষমতার মসনদে এসেছিল। এরপরে 15 বছর শুধু ইতিহাস। 2014 সাল বিনা ভোটে নির্বাচিত, 2018 সাল দিনের ভোট রাতেই সম্পূর্ণ হয়ে তারা
ক্ষমতার মসনদে বসেছিল। আর 2024 সালের নির্বাচন তো ছিল আমি ডামি নির্বাচন। সব মিলিয়ে 16 বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। 16 বছর পরে যখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, এখন বাংলাদেশের মানুষ স্বপ্ন বুনছে, অধীর আগ্রহে তাকিয়ে আছে, সামনে একটি সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের ভোটকে হরণ করতে পারবে না, ব্যালট বাক্স ছিনতাই হবে না, ভোট কেন্দ্র দখল হবে না, তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে তাদের মনের আশা পূরণ করবে। এই প্রত্যাশায় কিন্তু বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহে চেয়ে রয়েছে। কিন্তু আমরা আশ্চর্যের সাথে দুঃখের সাথে লক্ষ্য করছি, এই ধরনের একটি সুন্দর ইলেকশনের জন্য, এই ধরনের একটি সুন্দর নির্বাচনের জন্য যেই ধরনের পরিবেশ দরকার, সেই ধরনের পরিবেশ কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। এসছে যেখানে এখনো থানা থেকে আসামি ছিনতাই হয়ে যায়, যেখানে এখনো রাজনীতিবিদরা বলেন যে আমরা চাইলে 1 ঘন্টার মধ্যে সরকারের পতন ঘটাতে পারি, যেখানে এখনো রাজনীতিবিদরা বলেন আমরা প্রস্তাব করলে বর্তমান সরকার ভেসে যাবে, যেখানে এখনো কেউ কেউ বলেন যদি নির্বাচনে তফসিল ঘোষণা না করা হয় তাহলে আমরা নিজেরা অংশগ্রহণ করব, যেখানে এখনো রাজনীতিবিদরা বলেন যে যদি আমাকে শপথ না দেওয়া হয় তাহলে আমি নিজে নিজেই শপথ নিয়ে চেয়ারে বসে যাব, যেখানে আজকে প্রকাশ্য দিবালোকে দিনে দুপুরে একজন মানুষকে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, সেই জায়গায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, এটি কি দেশের মানুষ বিশ্বাস করে? এজন্যই তো সংস্কারের প্রয়োজন এসেছে, এজন্যই সংস্কারের দাবি আসছে আপামর জনতার, যে আমরা 15 বছর ভোট দিতে পারিনি, এইবার অন্তত আমাদের ভোট যেন নষ্ট না হয়, আমার ভোট যেন কেউ হরণ করতে না পারে, এই ধরনের একটি পরিবেশ আগে তৈরি করতে হবে, তারপরে আমরা নির্বাচনে ভোট দিতে যাব। এই জন্য আমরাও সেই জনগণের সাথে একাত্ম ঘোষণা করে বলেছি, অধিকাংশ রাজনীতিবিদরা আজকে আওয়াজ তুলেছে, বর্তমান সরকারের কাছে দাবি তুলেছে, আগে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে, তারপরে যে নির্বাচন আসবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং সেই নির্বাচন আপামর জনতা সাদরে গ্রহণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা লক্ষ্য করছি এই নির্বাচন আসলে আগামী নির্বাচন বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করবে। আগামীর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে নাকি আবার ফ্যাসিবাদ কায়েম হবে, এটি নির্ভর করছে আগামীর এই জাতীয় সংসদের নির্বাচন। আগামীর বাংলাদেশ কি নতুন বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, নাকি এখানে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, নাকি আবার এখানে চাঁদাবাজরা চেপে বসবে, দুর্নীতিবাজরা চেপে বসবে, আবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে, এই পরিবেশ আবার বিরাজ হবে, এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে এখন। সুতরাং আগামী নির্বাচন কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য, এটা একটা বড় যুদ্ধ। আমার দায়িত্বশীল বলেছেন আসলে এটা আমাদের জন্য বড় যুদ্ধ, কারণ এই যুদ্ধের পূর্বেই কেউ কেউ এখন চোখ রাঙানি দেখাচ্ছেন, কেউ কেউ আবার বলছেন যে বাংলা ছেড়ে দিতে, বাংলাদেশ থেকে নাকি আমাদেরকে পাঠিয়ে দেবে, আমাদেরকে নাকি বিতাড়িত করবে। আবার এর পাল্টা স্লোগানও কিন্তু দিচ্ছে। কি স্লোগান দিচ্ছে ভাই? কি স্লোগান দিচ্ছে? কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? কারণ বাপদাদার নাকি বাংলাদেশ ভাই? তাহলে বাপদাদার যদি না হয়, তার পৈতৃক সম্পত্তি যদি বাংলাদেশ না হয়, তাহলে এই বাংলাদেশ থেকে কাউকে তাড়িয়ে দেওয়া যায়? তাহলে এই ধরনের কথা বলছেন। এই জন্যই বলছি এই নির্বাচনটা, আগামী দিনে এই নির্বাচনটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। যারা আমাদেরকে চোখ রাঙানি দেখাচ্ছেন, যারা হুঙ্কার গর্জন করে পরিবেশটাকে ভীতি সন্ত্রস্তকর পরিবেশে তৈরি করছেন, আগামী সুন্দর নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করছেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কারো চোখ রাঙানিকে ভয় পাই না, আমরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কাউকে ভয় পাই না। দীর্ঘ 15 বছর আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারেনি। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, হাসি মুখে ফাঁসির মঞ্চ লিঙ্গন করেছি, কোন অপশক্তির কাছে আমরা মাথা নত করিনি। আমার
আমাদেরকে কেউ দমাতে পারে নাই, সামনের দিনও চোখ রাঙানি দিয়ে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, একটা গল্প আপনাদেরকে শোনাই। আপনারা জানেন স্পেন বিজয়ের সেই ইতিহাস আপনারা জানেন। তারেক বিন জিয়াদ নামের একজন তরুণ সেনাপতি, মাত্র 21 ইয়ার্স ওল্ড, 21 বছরের একজন টকবকে যুবকের উপরে দায়িত্ব আসলো স্পেন বিজয়ের সেনাপতি হিসেবে। মাত্র অল্প কিছু সংখ্যক মুসলমান বাহিনী নিয়ে তিনি সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের উপকণ্ঠে উপনীত হলেন। যখনই জাহাজ থেকে স্পেনের উপকণ্ঠে নামলেন, নেমেই দেখলেন সশস্ত্র সেই শত্রু বাহিনী, বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনী, যাদের হুঙ্কার গর্জনে পুরো স্পেনের উপকণ্ঠ আতঙ্কিত হয়েছে, যাদের অস্ত্রের ঝনঝনানি পুরো পরিবেশকেই আতঙ্কিত করেছে। এই দৃশ্যটি দেখার পরে মুসলমানদের মধ্যে একটি ভয় তৈরি হয়ে গেল। মুসলমানরা ভাবলো, এত বিশাল বাহিনীর সাথে লড়াই করা কি আমাদের পক্ষে সম্ভব? এত অস্ত্র সজ্জিত বাহিনীর সাথে কিভাবে আমরা লড়াই করব? তাদের বিপরীত শক্তির শত্রুদের যিনি প্রধান ছিলেন, যিনি প্রধান সেনাপতি ছিলেন, বিশাল দেহের অধিকারী, তার নাম ডাক সুনাম সুখ্যাতি বিরাট পর্যায়ে চলে গিয়েছে। তার নাম শুনলে সবাই ভয় পায়। এরকম একজন প্রধান সেনাপতির নেতৃত্বে বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে আমাদের মুসলমান বাহিনীর নেতা মাত্র 21 বছরের একজন টকবকে যুবক, শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি না, আবার সংখ্যায় আমরা কম, অস্ত্র আমাদের নেই। সুতরাং এত বিশাল বাহিনীর বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করব? মুসলমানদের মধ্যে সাময়িক একটা ভয় ঢুকে গেল। মুসলমানদের মনের অবস্থা বুঝতে পেরে তারেক বিন জিয়াদ তরুণ সেনাপতি মুসলমানদেরকে একত্রিত করে বললেন, ও মুসলমান ভাইরা, আমি বুঝতে পেরেছি তোমাদের মনের অবস্থা। এই মনের অবস্থা বুঝতে পারার পরে তরুণ সেনাপতি মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য খুবই একটা প্রেরণাদায়ক বক্তব্য রাখলেন। এরপরে বললেন, আমার দুইটা সিদ্ধান্ত তোমাদের জন্য। প্রথম সিদ্ধান্ত হলো, যে জাহাজগুলোতে চড়ে আমরা এই সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের উপকণ্ঠে উপনীত হয়েছে, এই জাহাজগুলোকে পুড়িয়ে দেওয়া হোক। সিদ্ধান্ত মোতাবেক জাহাজগুলো পুড়িয়ে দেওয়া হলো। এবার সৈন্যদের সামনে বললেন, এবার তোমাদের সামনে দুইটি পথ খোলা রয়েছে। একটি হলো পিছনের পথ, সেটি হলো সামুদ্রিক পথ। এই পথ পরি দেওয়ার শক্তি তোমাদের নেই, এই পথ শুধুমাত্র মৃত্যুর পথ। আর সামনের পথটা হলো জিহাদের পথ। এই জিহাদের ময়দানে যদি তুমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করো, তাহলে তুমি শহীদ। এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ এবং মর্যাদার কাজ। আর এই যুদ্ধে তুমি যদি বিজয় হও, তুমি তাহলে গাজী। এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে সম্মানের কাজ। এবার মুসলমানরা বুঝতে পারলো কোন কাজটা তাকে করতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে। এবার মুসলমানরা সবাই একযোগে বলল, আমাদের জিহাদের পথ আমাদের গ্রহণ করতে হবে, আমরা জিহাদের পথ গ্রহণ করতে চাই, যুদ্ধের পথ আমরা নিতে চাই। এবার তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমান বাহিনী সেই অস্ত্র সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়ে গেল। শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে মুসলমান বাহিনী যখন সেখানে লড়াই সংগ্রামে লিপ্ত হলো, একটা পর্যায়ে বিজয় হলো মুসলমানদের। সম্মানিত ভাইরা আমার, আজকের সিচুয়েশনটা কি এরকম মনে হয় আপনাদের সামনে? আপনাদের সামনে বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনী হুঙ্কার গর্জন দিচ্ছে, চোখ রাঙানি দিচ্ছে, আর অল্প কিছু সংখ্যক মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, মুমিন ভাইরা তাদের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য ময়দানে নেমেছে। সুতরাং আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ইমানদারদের বিজয় হবে, মুমিনদের বিজয় হবে, সত্যের বিজয় হবে, ইনশাআল্লাহ কোরআনের বিজয় হবে। সেই বিজয়ের সৈনিক হতে চান আপনারা? সেই বিজয়ের শহীদ এবং গাজী হতে চান আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আমরা যারা আল্লাহর সাহায্যকারী হব, আল্লাহর ওয়াদা হলো এই ইমানদারদের সাথে থাকার, ইমানদারদেরকে সহযোগিতা করার ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে যেটি বলবো, আজকে ভোট কেন্দ্র ভিত্তিক ভাইরা আপনারা এসেছেন, সেন্টার ভিত্তিক কমিটির ভাইরা আসছেন। আমি আমার কথা শেষের দিকে চলে যাচ্ছি। আপনারাই হলো একটা সেন্টারের, আল্লাহ রাব্বুল আলামিন তো সাহায্য করবেন, কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আপনাদের মাধ্যমেই সেখানে দেবেন। কিভাবে দেবেন? আপনারা এই সেন্টার ভিত্তিক যে কমিটিটা গঠন করা হয়েছে, আমরা বলেছি প্রত্যেকটা সেন্টারে 200 জন ভোট কর্মী থাকতে হবে, যারা জান বাস লড়াকু সেনাপতি হবে, যারা ভোট শুরু থেকে রেজাল্ট না হওয়া পর্যন্ত
প্রত্যেকটা ভোট কেন্দ্রে পাহারাদারের ভূমিকা পালন করবে। আপনারা কি সেটি প্রস্তুত? ভোট গ্রহণ থেকে নিয়ে শুরু করে রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকেই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে কেউ যেন ব্যালট বাক্স ছিনতাই করতে না পারে, আমাদের ভোট যেন কেউ হরণ করতে না পারে, কেউ যেন রেজাল্ট ছিনতাই করতে না পারে, কেউ যেন ব্যালট বাক্স ছিনতাই করতে না পারে। এই জন্য আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আপনারা কি প্রস্তুত? সম্মানিত ভাইরা আমার, এরপরে যে কাজটি করবেন সেদিনটা ভোটের আগের দিন পর্যন্ত প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আপনাদেরকে শক্ত অবস্থান তৈরি করতে হবে। প্রত্যেকটি মানুষের কর্মী করে পৌঁছে দিতে হবে। আমরা 16 বছর ভোট দিতে পারি নাই, এবার আমরা ভোট দিতে যাচ্ছি। এই ভোটটা আমরা সত্যের পক্ষে দেব, ন্যায়ের পক্ষে দেব, দুর্নীতিবাজদের বিপক্ষে দেব, চাঁদাবাজদের বিপক্ষে দেব। আমরা নতুন বাংলাদেশ গড়ার পক্ষে আমাদের ভোটটা দিতে চাই। এই আহ্বান প্রত্যেকটি মানুষের কর্ণে করে আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমাদের আমিরে জামাতের ঘোষণা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। জাতীয় সমাবেশে অসুস্থ অবস্থায় তিনি মূল মেসেজ দিয়ে গিয়েছেন। তিনি ভেবেছিলেন এই অসুস্থ অবস্থায় যদি আমি আমার মূল মেসেজটা না দিতে পারি তাহলে জনগণের কাছে এই মেসেজটা পৌঁছাবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা নিজেরা কোন সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, কোন সন্ত্রাসী কার্যক্রমকে আমরা বরদাস্ত করব না। এবং তিনি আরো 2টা বিষয় স্পষ্ট করে বলেছেন, আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সকল প্রার্থীরা আমাদের বিজয়ী হবে, সংসদ সদস্য হবে, তারা বিনা ট্যাক্সে কোনো গাড়ি ক্রয় করতে পারবে না। আমাদের আমিরে জামাত আরো ঘোষণা করেছেন, যারা আগামী দিনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন জামাতের পক্ষ থেকে, তারা রাষ্ট্রের কোনো প্লট তারা গ্রহণ করতে পারবে না। ভাই, এরপরও কি বোঝা যায় না জামাত ইসলাম কি চায়? এরপর বোঝা যায় আর বোঝানোর কিছু আছে? আমরা কি ধরনের বাংলাদেশ চাই? আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা জনগণের সেবক হতে চাই, জনগণের জন্য কাজ করতে চাই। এই মেসেজ সর্বত্র সকল মানুষের কাছে পৌঁছে দেবেন। বহু দলকে ভোট দিয়েছি, বহু নেতাকে আমরা এমপি বানিয়েছি, বহু নেতাকে আমরা মন্ত্রী বানিয়েছি, তারা জনগণের জন্য কোনো কাজ করে নাই। তারা নিজেদের ফ্যামিলির জন্য, নিজেদের পরিবারের জন্য কাজ করেছে, কিন্তু জনগণের জন্য কোনো কাজ করে নাই। যদি কাজ করত তাহলে 15 বছর আমাদের এখানে যিনি এমপি ছিলেন, যিনি মন্ত্রীও ছিলেন, আমাদের এই ঠাকুরগাঁও সদর হাসপাতালে এই দুরবস্থা হয় ভাই? 16 লক্ষ মানুষের বসবাস এই ঠাকুরগাঁও। এই 16 লক্ষ মানুষের জন্য মাত্র 250 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, যেখানে আইসিইউ নেই, আধুনিক কোনো সরঞ্জামাদি নেই, আধুনিক কোনো ট্রিটমেন্ট, ভালো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা নেই। একটু তো এখানকার ডাক্তাররা রেফার করে দেয় দিনাজপুর যাও, রংপুর যাও, ঢাকায় চলে যাও। আর আমার এই ঠাকুরগাঁওর গরিব মানুষগুলো, অর্থনৈতিক ভাবে চরম অসচ্ছল মানুষগুলো জমি জমা গবাদি পশু বিক্রি করে সবকিছু শেষ করে দিয়ে রংপুর যেতে হয়, ঢাকায় যেতে হয়, কেউ কেউ বিনা চিকিৎসায় মারা যায়। কেন? এই 16 বছরে যিনি এমপি ছিলেন, যিনি মন্ত্রী ছিলেন, তার কি ক্ষমতা ছিল না এখানে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার? তার কি কোনো ক্ষমতা ছিল না এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিণত করার? কিন্তু এই কাজটা তো তিনি করবেন না এবং করেন নাই। কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত না। জনগণের জন্য কেন কাজ করবে? তারা নিজেদের জন্য কাজ করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, ইনশাআল্লাহ আমরা যেহেতু বলেছি আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করব। আমরা যদি নির্বাচিত হতে পারি, জনগণের সমস্যাগুলো আইডেন্টিফাই করে প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। এবং সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো আমাদের এই ঠাকুরগাঁয়ে একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এই ঠাকুরগাঁও অঞ্চলের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষগুলোর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমার কৃষকদের জন্য কাজ করতে চাই। আমাদের কৃষি প্রধান এলাকা, আমার কৃষক এখানে কৃষি পণ্যের যথার্থ মূল্য তারা পায় না। তাদের কোনো ট্রেনিং এর কোনো ব্যবস্থা নেই, বিনা সুদে তাদেরকে কোনো ঋণ দেওয়া হয় না। তাদের উৎপাদিত পণ্যগুলোর প্রসেসিং করে, আমি আজকে প্রশাসনের ডিসি সাহেবের সাথে দেখা করতে গেলাম, বললাম আমাদের এই ঠাকুরগাঁয়ে এত আলু উৎপাদন হয়,
এখানে এত ভুট্টা উৎপাদন হয়, আমার এই জেলার ভুট্টা, আমার এই জেলার আলু দিয়ে আরেক জায়গায় একজন বড় ব্যবসায়ী তিনি ইন্ডাস্ট্রি তৈরি করে লাভবান হচ্ছে, আমার এই ঠাকুরগাঁও জেলার কৃষকরা লাভবান হচ্ছে, এটা হতে পারে না। আজকে যদি এখানে যদি একটা আলু প্রসেসিং এর ইন্ডাস্ট্রি হতো, আজকে ভুট্টা প্রসেসিং এর যদি ইন্ডাস্ট্রি হতো, যে ইন্ডাস্ট্রিতে আলু দিয়ে নানা ধরনের পণ্য উৎপাদন হবে, ভুট্টা দিয়ে নানা ধরনের পণ্য উৎপাদন হবে, আম দিয়ে নানা ধরনের পণ্য উৎপাদন হবে, এতে করে কৃষকরা লাভবান হতো, তারা উপযুক্ত মূল্য পেত, আর আমার এই জেলার বেকার যুবকরা এখানে চাকরি পেয়ে তাদের বেকারত্ব ঘুচাত। কিন্তু সেই উদ্যোগ কেউ নেয় নাই, রাজনীতিবিদরা কেউ এই উদ্যোগ নেয় নাই, সরকারের ক্ষমতায় যারা ছিল তারা এই উদ্যোগ নেয় নাই, সুযোগ ছিল। এই জন্য আমরা বলেছি ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে যায় তাহলে এই কাজগুলো আমরা করতে চাই। আমরা বিমানবন্দরের কথা বলেছি, কেউ কেউ বলবেন যে ভাই বিমানবন্দর আমার গরিব মানুষদের দরকার কি, আমি তো টাকা দিয়ে বিমানে উঠতে পারবো না। গরিব মানুষদের জন্য বলছি সম্মানিত ভাইরা আমার, এই বিমানবন্দর শুধু গরিব মানুষদের জন্য নয়। যদি এই ঠাকুরগাঁয়ে যদি বড় বড় ব্যবসায়ীদেরকে আনতে হয়, যে এই বড় বড় ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করে এই ঠাকুরগাঁয়ের অর্থনীতির চাকাকে যারা পরিবর্তন করবে, এই বড় বড় ব্যবসায়ীদেরকে যদি আনতে হয় তাহলে বিমানবন্দর প্রয়োজন রয়েছে। তারা বিমান ছাড়া তারা আসবে না এই ঢাকায়, ঢাকা থেকে এই ঠাকুরগাঁও বিমান ছাড়া তারা আসবে না। সুতরাং এখানে যদি বিমানবন্দরটা আমরা চালু করতে পারি তাহলে আমরা বলি যে ঠাকুরগাঁও হবে অর্থনীতির হাব। সুতরাং আমরা এই ব্যাপারেও কথা তুলেছি, এই বিষয়টি আমরা নিশ্চিত করব। বেকারদের আমরা, বেকার যুবকদের আমরা চাকরির ব্যবস্থা করব, এখানে অমুসলিমদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করব। জামাত ইসলামী হলো মুসলিমদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। জামাত ইসলামী কারো বাড়িঘর তারা দখল করে না, চাঁদাবাজি করে না, কোন অমুসলিমের উপর অত্যাচার নির্যাতন করে নাই, বরঞ্চ জামাত ইসলামীর কর্মীরা, শিবিরের কর্মীরাই এই অমুসলিমদের বাড়ি ঘর, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারাদারের ব্যবস্থা করেছে এই জামাত ইসলামী ছাত্র শিবির। সুতরাং অমুসলিম ভাইদেরকে বলবেন, বোনদেরকে বলবেন, জামাত ইসলামী যদি নির্বাচিত হয়, যদি জামাত ইসলামী রাষ্ট্র গ্রহণ করতে পারে তাহলে আপনারাই সবচেয়ে নিরাপদ থাকবেন এই বাংলাদেশে। সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ বলতে কিছু থাকবে না। আপনারা মিলে, আপনারা এবং আমরা মিলে সবাই এদেশের নাগরিক হিসেবে এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকল শ্রেণী পেশার মানুষদের জন্য কাজ করতে চাই, তাদের সেবকের ভূমিকা পালন করতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন সময় নেই। আমরা সংস্কারের মধ্য দিয়ে যে নির্বাচনে অংশগ্রহণ করব, সেই নির্বাচনটা যেন হয় আগামী দিনের ইসলামের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক, ন্যায় ইনসাফ কায়েম করার ক্ষেত্রে একটি মাইল ফলক, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেন একটা মাইল ফলক হয়। এই জন্য আমরা সবাই মিলে একজন বিজয়ী সৈনিক, কোরআনের একজন সৈনিক হিসেবে, সুন্নাহর একজন পথপ্রদর্শক হিসেবে আমরা যেন ময়দানে ভূমিকা পালন করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আবারও আপনাদের কাছে দোয়াকে চেয়ে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, নিরাপত্তা এবং রহমতের চালে আবৃত হয়ে আপনারা নির্বাচন পর্যন্ত যেন যে যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারেন। আল্লাহর কাছে সেই দোয়া আপনাদের জন্য করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।